স্লোগানের মাঝে হঠাৎ হট্টগোল। জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ। টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে ঘটে এই ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ভেঙে ফেলা হয় শাহবাগ মোড়ে করা অস্থায়ী মঞ্চ। প্রায় ৩২ ঘন্টা অবস্থান কর্মসূচি করা আন্দোলনকারীরা দাবি করেন ষড়যন্ত্র করে তাদের উপর হামলা করা হয়েছে। তবে অন্য পক্ষ বলছে শাহবাগ অবরোধ করে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত স্বার্থান্বেষী মহল। তারা জনগণের ভোগান্তি সৃষ্টি করে জুলাই আন্দোলনকে বিতর্কিত করছে। আহতরা সারা বাংলাদেশের মানুষের সম্মানজনক জায়গায় থাকবে, আমরা সেই সম্মানজনক জায়গাটা রক্ষা করতে চাই। এখানে 2-3 জনের কারণে আমরা আহতদের সম্মান নষ্ট করতে চাই না। কিসের টাকা নিলেন? এটা ভাড়া বাসায় যাওয়ার ভাড়া। আচ্ছা, ভিডিওটা অফ করেন ভাইয়া। হ্যাঁ বুঝিনা, একটু বলে যান আপু। অফ করেন, আমি বলছি আপনি। আমি দেখলাম যে টাকা নিলেন ওইখান থেকে, শহীদ মিনারের সামনে থেকে আপনারা হাতে, এবং এখানে এসে সেই টাকাগুলো ভাগ বাটোয়ারা করলেন। কিসের টাকা নিলেন? এটা ভাড়া বাসায় যাওয়ার ভাড়া। কে দিল? ভাড়াটা দিল কে? ভাড়া কেউ দেয়নি, মানে আমি যাকে নিয়ে আসছি তাদের ভাড়াটা দিলাম। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি এনসিপির সাথে আসেন না, অন্য দলে আসছেন, তাহলে মিথ্যা কথা কেন বললেন? আমি সেটার কথা বলি নাই, বলছি ভিডিওটা করি না সেটা বলছি। আচ্ছা, আপনারা কয়জন এসেছেন? আমরা আসছি প্রায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আগামী কালকের এনসিপি সমাবেশের করার যে মঞ্চ ছিল, সেই মঞ্চের মাঝে কঠিন হট্টগোল সৃষ্টি হয়েছে, এবং তার সাথে সাথে এনসিপি সমাবেশ করার সাথে সাথে আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মিছিল বের করে দেয়, এবং সেই মিছিলের সাথে সাথে তাদের ভয়ানকভাবে সংঘর্ষ হয়ে চলেছে। আপনাদের মাঝে সেই ভিডিওটা এখন তুলে ধরবো, এবং তারই সাথে সাথে একটি স্কুলে শেখ মুজিবের ছবি নিয়ে কি হচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরবো। কথা না বলে চলুন দেখে আসি সেই ভিডিওটি। কিসের টাকা নিলেন? এটা ভাড়া বাসায় যাওয়ার ভাড়া। আচ্ছা, ভিডিওটা অফ করেন ভাইয়া। হ্যাঁ বুঝিনা, একটু বলে যান আপু। অফ করেন, আমি বলছি আপনি। আমি দেখলাম যে টাকা নিলেন ওইখান থেকে, শহীদ মিনারের সামনে থেকে আপনারা হাতে, এবং এখানে এসে সেই টাকাগুলো ভাগ বাটোয়ারা করলেন। কিসের টাকা নিলেন? এটা ভাড়া বাসায় যাওয়ার ভাড়া। কে দিল? ভাড়াটা দিল কে? ভাড়া কেউ দেয়নি, মানে আমি যাকে নিয়ে আসছি তাদের ভাড়াটা দিলাম। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি এনসিপির সাথে আসেন না, অন্য দলে আসছেন, তাহলে মিথ্যা কথা কেন বললেন? আমি সেটার কথা বলি নাই, বলছি ভিডিওটা করি না সেটা বলছি। আচ্ছা, আপনারা কয়জন এসেছেন? আমরা আসছি প্রায়। বুঝিনা, একটু বলে যান আপু। অফ করেন, আমি বলছি আপনি। আচ্ছা, অফ করতেছি, আপনি বলেন। আচ্ছা, বলেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। আপনারা জাস্ট কয়জন এসেছেন, তাদের খরচটা দিতে হচ্ছে আর কি। হ্যাঁ মানে যাদেরকে নিয়ে এসেছেন তাদের খরচটা, হ্যাঁ খরচটা। মানে আপনারা যতজন এসেছেন তাদের খরচটা দিচ্ছেন। হ্যাঁ কয়জন টোটাল কয়জন এসেছেন? টোটাল আসছি প্রায় 56 জন। কোথায় থেকে আসছেন? 56 জন। কোন জায়গা থেকে? কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থেকে। হ্যাঁ। কিসে আসছেন? বাসে। হ্যাঁ। এই টাকাটা কি আপনি পকেট থেকে দিলেন না? না, আমার দলনেত্রী আছে, উনি দিচ্ছে। এটা কি ভাড়া পাবো? হ্যাঁ, ভাড়ার টাকা? হ্যাঁ ভাড়ার টাকা। বাসে আসলে বাস ভাড়া কি ওনারা দেয় নাই? এখন যারা যাবে ওনাদের ভাড়ার টাকা দিতে হবে না? ওনাদের ভাড়ার টাকা না দিলে ওনারা যাবে কিভাবে? কি করেন আপনি কি করেন? স্লোগানের মাঝে হঠাৎ হট্টগোল। জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ। টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে ঘটে এই ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ভেঙে ফেলা হয় শাহবাগ মোড়ে করা অস্থায়ী মঞ্চ। প্রায় ৩২ ঘন্টা অবস্থান কর্মসূচি করা আন্দোলনকারীরা দাবি করেন ষড়যন্ত্র করে তাদের উপর হামলা করা হয়েছে। তবে অন্য পক্ষ বলছে শাহবাগ অবরোধ করে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত স্বার্থান্বেষী মহল। তারা জনগণের ভোগান্তি সৃষ্টি করে জুলাই আন্দোলনকে বিতর্কিত করছে। আহতরা সারা বাংলাদেশের মানুষের সম্মানজনক জায়গায় থাকবে, আমরা সেই সম্মানজনক জায়গাটা রক্ষা করতে চাই। এখানে 2-3 জনের কারণে আমরা আহতদের সম্মান নষ্ট করতে চাই না। আমাদের উপরে হামলা করা হয়েছে, আমরা শুধু বলছি ব্লকেটটা ছেড়ে দেওয়ার জন্য, ওরা ব্লকে ছাড়বে না। ঠিক সময়ে লাঠিচার্জ করে আন্দোলনকারী দুপক্ষকে সরিয়ে না দিলে পরিস্থিতি ঘোলাটে হতো বলে জানায় পুলিশ। আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, দুই সংঘর্ষ না হয়।
এর আগে সারাদিনই মঞ্চে দাঁড়িয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আমরা কি চেয়েছি? আমরা কোনো শহীদ পরিবার এই রাষ্ট্র চেয়েছি না? কোনো শহীদ পরিবাররা সচিব হইব, মন্ত্রী হইব, তা তো চাই না। শহীদদের সম্মান। একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, একটা জুলাই সনদ। শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করে রাখলেও আমি আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাবো না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন প্রথমে ধীরভাবে এই মন্তব্য করেন। প্রধান শিক্ষিকার এমন মন্তব্যের পর পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে তৈরি হয় উত্তেজনা। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিনের ফোন পাওয়ার পর তিনি নিজেই অফিস কক্ষ থেকে ছবিটি সরিয়ে ফেলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন বলেন, কেউ যদি বঙ্গবন্ধুর ছবি সরাতে চায় তাহলে নিজে এসে সরাবে, আমার হাত দিয়ে এই ছবি সরানো হবে না। আমার বাবা মাইনুদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা, তাই বঙ্গবন্ধুর প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি, তার অপমান কখনই চাইব না। কেউ যদি জোর করে ছবি অপসারণ করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি নিজে তা করব না। প্রধান শিক্ষিকা আরও বলেন, বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে ছবিটি আমি নিজেই খুলে বিদ্যালয়ের একটি আলমারিতে চিলেকোঠায় রেখে দিয়েছি। এ বিষয়ে নেছারাবাদ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নির্দেশনা নেই। আমি বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষিকাকে অবহিত করি, এরপর তিনি ছবিটি সরিয়ে ফেলেন। বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো এবং প্রধান শিক্ষিকার বক্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা। নেছারাবাদ উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজহারুল ইসলাম টুটুল বলেন, শেখ হাসিনা দীর্ঘ 17 বছর দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। তিনি একজন ফ্যাসিস্ট শাসক ও দেশের শত্রু, তাই দেশের শত্রুর পিতার ছবি বিদ্যালয়ে টাঙিয়ে রাখা সমীচীন নয়। আসসালামু আলাইকুম, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, এনসিপির সমাবেশ করার সাথে সাথে যে গন্ডগোল লেগেছে, মারপিট শুরু হয়ে গেছে এবং পুলিশ লাঠিচার্জ করেও তাদেরকে আটকাতে পারে নাই। ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপি এর সমাবেশে হামলা করার পরপরই এই যে স্লোগান দিয়েছেন যে শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম, এবং তারই সাথে সাথে এটাও বলেছেন যে আবারও ফিরে আসছেন তাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশে এসেই তাদের দল গঠন শুরু করবেন। আপনাদের মধ্যে সেই ভিডিওটি তুলে ধরেছি। ভিডিওটি কিন্তু ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন।